বাংলাদেশের সিনেপাড়া জগৎ তথা বাংলাদেশের মিডিয়া জগতে এখন শুধুমাত্র একজনের নামই সবসময় বেশি আসে, সে হচ্ছে শাকিব খান। মনে হচ্ছে এই জগতে শুধুমাত্র একজন নায়কই আছে, সে হচ্ছে শাকিব খান। শাকিব খান ছাড়া অন্য কোনো নায়ক নায়িকার নাম কেউ মুখেও আনতে চাচ্ছে না, কিন্তু কেন? বর্তমানে শাকিব খান এখন তুঙ্গে, সবার মুখেই শাকিব খান। সর্বশেষ সিনেমা হিট হওয়ায় এখন পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন কোটি টাকা, করছেন নতুন নতুন সিনেমার চুক্তি, কিন্তু শেষ করছেন না আগে থেকে আটকে থাকা বেশ কয়েকটি সিনেমার কাজ। এইসব সিনেমার শুটিং শেষ হয়েছে 20 থেকে 85 ভাগ, কিন্তু শিডিউল জটিলতার কারণে শেষ করা যাচ্ছে না বাকি কাজ। কিন্তু কেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর কিছু চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। শিডিউল না পাওয়ায় শাকিব খানের বিরুদ্ধে প্রযোজকের মামলার প্রস্তুতি। এতে লোকসানে পড়েছেন প্রযোজকেরা। এই ক্ষতির জন্য শাকিব খানকে দায়ী করছেন এইসব সিনেমার প্রযোজক ও পরিচালকরা। লোকসানের মুখে পড়ে প্রযোজকদের কেউ কেউ ইঙ্গিত দিলেন যে শাকিব খানের নামে মামলা করতে পারেন তারা। 2014 সালের 1 জানুয়ারি শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে মাই ডার্লিং সিনেমার শুটিং শুরু করেন পরিচালক মনতাজুর রহমান আকবর। 2015 সালের শুরুর দিকে ছবির 70 ভাগ কাজ শেষ হয়। এরপরই সিনেমাটি আটকে যায়। কোনোভাবে নায়ক নায়িকার শিডিউল পাওয়া যাচ্ছিল না। বারবার তাগিদ দেওয়ার পরও শাকিব খান বাকি শুটিং শেষ না করায় 2018 সালে ছবির প্রযোজক মনিরুজ্জামান, চলচ্চিত্র প্রযোজক সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতি বরাবর শাকিব অপুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। এই প্রসঙ্গে দেশের একটি গণমাধ্যমকে প্রযোজক মনিরুজ্জামান বলেন, আমি 2018 সালে যখন সমিতিগুলোর কাছে অভিযোগ দিয়েছিলাম তখনই বলেছিলাম সমিতি মীমাংসা করে না দিলে বিষয়টি নিয়ে শাকিবের বিরুদ্ধে আদালতে যাব, কিন্তু ওই সময় অপু বিশ্বাস শিডিউল দিলেও শাকিব দেননি। সেই সময় শাকিব খান নায়িকা পরিবর্তন করে অন্য নায়িকা নেওয়ার কথা বলেছিলেন, এমনকি বুবলিকেও নেওয়ার কথা বলেছিলেন। যদিও তা না হয় নায়ক নায়িকার আলাদা আলাদা শট নিয়ে শুটিং শেষ করতে বলেছিলেন শাকিব খান, কিন্তু ছবির শুটিং আগে যতটুকু যেভাবে হয়েছিল নায়িকা পরিবর্তন করা বা আলাদা করা শট দেওয়া সম্ভব ছিল না। নায়িকা পরিবর্তন করলে সব ফুটেজ ফেলে দিয়ে নতুন করে পুরো শুটিংই করতে হতো। এতে দ্বিগুণ টাকা খরচ হতো। এতে রাজি না হয় শাকিব, আর শিডিউল পাওয়া যায়নি, ফলে কাজ আর হয়নি। এই প্রযোজকের ভাষ্য অনুযায়ী শাকিব খানের তখন পারিশ্রমিক ছিল 15 লাখ টাকা। শুটিং শুরুর আগে এক চেকেই পুরো টাকা দিয়েছিলাম। প্রায় 70 ভাগ কাজ করার পর শাকিব অপুর কারণে শুটিং আটকে গেল। প্রায় 5 বছর শুটিং শেষ করে দেওয়ার কথা বলে চুক্তির বাইরে শাকিব খান আরও 5 লাখ টাকা দাবি করেন। আমি 5 লাখ টাকা ছবির আরেক শিল্পী অমিত হাসানের মাধ্যমে পরিশোধ করেছিলাম। এরপর শাকিব খান শিডিউল দেওয়ার অঙ্গীকার রাখেননি। সেই 5 লাখ টাকা ফেরত দেননি। প্রযোজক জানালেন যে এই ছবির শুটিং শেষ না করে দেওয়ায় 10 বছর ধরে তার প্রায় কোটি টাকা আটকে গেছে। শাকিবের বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দিয়ে এই প্রযোজক বলেন, সামনের সপ্তাহে চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার কথা আছে, ফিরিয়ে একটা ব্যবস্থা নিতে হবে। আমার কাছে লিখিত সব ডকুমেন্ট আছে, মামলা করব, আর বাড়তি দেওয়া 5 লাখ টাকা আমাকে ফেরত দিতে হবে শাকিবকে। মেঘমালা কথাচিত্র প্রযোজিত জি সরকার পরিচালিত লাভ 2014 ছবিটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। 2014 সালে শুটিং শুরু হওয়ার ছবিটির কাজ আজও শেষ হয়নি। পরের ধাপে গান সমূহ কিছু দৃশ্যের চিত্রায়ন হওয়ার কথা ছিল মালয়েশিয়া ও থাইল্যান্ডে। পরিচালক সূত্রে জানা গেছে যে ছবির কাজ 50 ভাগ শেষ হয়েছে। শাকিব খানের শিডিউল আসায় অনেক বছর শুটিং বন্ধ আছে ছবিটির। শাকিব খান ও শাবনূরকে নিয়ে 2008 সালে নজরুল ইসলাম খান শুরু করেন স্বপ্নের বিদেশ। 2009 সালের শুরুর দিকে সিনেমায় প্রায় 85 ভাগ শেষ হয়। এরপর 15 বছর কেটে গেলেও বাকি 15 ভাগ কাজ আটকে আছে। এভাবে আটকে আছে আরও বেশ কয়েকটি সিনেমার শুটিং। এছাড়া শাকিব খানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, যেগুলো যদি আপনার স্টেপ বাই স্টেপ বলা যায় তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তারপরও কিছু কথা বলি। শাকিব খানের অপারেশন অগ্নিপথ নামের আরেকটি ছবি 7 বছর ধরে শুটিং বন্ধ আছে। 2016 সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার সিডনিতে আনুষ্ঠানিকভাবে শুটিং শুরু হয়। অ্যাকশন থ্রিলার ঘরানোর এই ছবিটির শুটিং শেষ হয় 2017 সালের 23 সেপ্টেম্বর, অর্থাৎ মুক্তির কথা ছিল। কিন্তু ছবির 20 ভাগ কাজ শেষ হওয়ার পরে শুটিং বন্ধ হয়ে যায়। সেই সময় জানা গিয়েছে ছবির 2 প্রযোজনা প্রতিষ্ঠান ভাক্সের মিডিয়া সিনপ্যাক্স অন্তর্কন্দলের কারণে ছবির কাজ বন্ধ হয়ে যায়। শুটিং শুরুর প্রায় 7 বছর পার হচ্ছে, এভাবে পড়ে আছে ছবিটি। তবে শুটিংয়ে অংশবিশেষ থেকে 2016 সালের ডিসেম্বর মাসে 2 মিনিট 9 সেকেন্ডের ছবির একটি ট্রেজার প্রকাশ করা হয়। টিজার প্রকাশের পর সেই সময় ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ টের পাওয়া গেলেও সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন পর নতুন করে ছবিটি কাজ শেষ করার উদ্যোগ নেওয়ার কথা যাচ্ছে।
ছবিটির নির্বাহী প্রযোজক মাহমুদুল হাসান গত সোমবার বিকেলে ডেইলি কুষ্টিয়ার আলোকে বলেন, শুটিং শুরুর প্রথম ধাপে ওই সময় অস্ট্রেলিয়ার লোকেশন 40 ভাগ শুটিং করার কথা ছিল, কিন্তু তখন মাত্র 20 ভাগ শুটিং করা সম্ভব হয়েছিল। তিনি বলেন, এখন আমরা ছবিটির বাকি শুটিং শেষ করার কথা ভাবছি। ছবির নায়ক শাকিব খান চান ছবিটির শুটিং শেষ হোক। কয়েকদিন আগে আমরা শাকিব খানের সঙ্গে বসেছিলাম, তিনি শিডিউল দিতে রাজি হয়েছেন। মাঝে আমরা অন্য নায়কের সঙ্গে আরও 2টি ছবি করেছি, সবকিছু গুছিয়ে নিয়ে এই ছবিটি কাজ শুরু করব। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে শাকিব খান এই পর্যন্ত যতগুলো ছবি করেছে ম্যাক্সিমাম ছবির এরকম শিডিউল বিপর্যয় হয়ে রয়েছে। কারণ ওই সময় 1 নাম্বার নায়ক হিসেবে তিনি পরিগণিত ছিল শাকিব খান এবং অপু বিশ্বাস। অপু বিশ্বাসের সাথে কিছু অমিল থাকার কারণে সেসব ছবি আটকে যায়। কিন্তু এখন তো তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, তাহলে কেন ওইসব ছবির কাজ করছে না? ওই ছবির কাজগুলো করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আর যদি এইসব কাজ না করেন তাহলে তো তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেব, আর এতে তার ভাবমূর্তি আবারও নষ্ট হবে। কারণ কিছুদিন আগেও শোনা গেছে যে তিনি এক প্রযোজকের সাথে এরকম সমস্যার সৃষ্টি হয়েছে, এই নিয়ে বিভিন্ন পানির ঘোলা হয়েছে। আবার নতুন করে যদি এই কাজ হয় তাহলে তো আরও সমস্যার সৃষ্টি হবে। তো আসলে আমরা আশা করি যেন এই সমস্যাগুলো সমাধান করুক শাকিব খান, কারণ তার বিরুদ্ধে যদি এরকম সমস্যার সৃষ্টি হয় তাহলে তো বোঝা যাবে যে বাংলাদেশের সিনেমায় এখন আর ভালো মানুষ একজনও নেই। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।